একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ মানেই ছিল শ্রমিকের অধিকার, কৃষকের ন্যায্য দাম, ছাত্র যুবদের ভবিষ্যতের স্বপ্ন। আর সেই স্বপ্ন 15 বছর আগে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজ তাই প্রশ্ন উঠছে, সিপিএম কি আদৌ আর কোনোদিন ফিরতে পারবে? উত্তর একটাই, ফিরছে না, ঝড়ের গতিতে ফিরছে। বাজারি মিডিয়া এসবগুলো দেখাচ্ছে না। বাজারে মিডিয়া নিজেদের সাহেবদের খুশি করতে এসব চেপে যাচ্ছে। আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকান, বেকার যুবক, ভাঙা শিক্ষা ব্যবস্থা, লুটের স্বাস্থ্য ব্যবস্থা আর দুর্নীতিতে ডুবে যাওয়া প্রশাসন। মানুষ চুপ করে নেই, মানুষ খুঁজছে বিকল্প, আর সেই বিকল্পর নামেই হলো সিপিএম। অনেকে বলে সিপিএম শেষ, কিন্তু ইতিহাস জানে লাল পতাকা কখনো শেষ হয় না। লাল পতাকা লড়াই থেকে উঠে আসে। আজ মাঠে নামুন, দেখবেন গ্রাম থেকে শহর, অফিস থেকে কলেজ, নতুন প্রজন্ম প্রশ্ন করছে এই রাজ্যটা কার জন্যে। শাসক দল বলছে ভাতা নাও, ভোট দাও, টাকা দাও, চাকরি নাও, টাকা দাও, সরকারি সুযোগ সুবিধা নাও। কিন্তু মানুষ বুঝে গেছে ভাতায় ভবিষ্যৎ হয় না, ঘুষের সমাজ হয় না। ভবিষ্যৎ হয় কাজ, শিক্ষা আর মর্যাদায়। সিপিএম সেই কথাই বলছে। চাকরি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার এবং প্রশাসন চাই। এই কারণেই মিছিল বাড়ছে, গ্রাম থেকে শহরে সভা ভরছে, লাল পতাকা আবার রাস্তায় পথ পথ করে উঠছে। আজ আর সিপিএম কিন্তু একা নয়, আজ তার সঙ্গে আছে বঞ্চিত, নিপীড়িত, অপমানিত, প্রতারিত যুবক সমাজ, অবহেলিত, অত্যাচারিত কৃষক সমাজ, আর ন্যায় চাইতে নামা সাধারণ মানুষ। এ লড়াই ক্ষমতার জন্যে নয়, এ লড়াই সম্মানের সঙ্গে বাঁচার জন্যে। যারা ভয় দেখিয়ে শাসন করে তারা নিজেও জানে ভয় একদিন শেষ হবেই, কিন্তু প্রতিবাদ প্রতিদিন শক্তিশালী হয়। আজ পশ্চিমবঙ্গের রাজনীতির বাতাস বদলাচ্ছে, ইঙ্গিত স্পষ্ট, মানুষ আবার বিকল্পর দিকে তাকাচ্ছে। এবারে 26-এর বিধানসভা নির্বাচন শুধু ভোট নয়, এটা রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়, ভয়ের বিরুদ্ধে রায়, অত্যাচারের বিরুদ্ধে রায়, লুটের বিরুদ্ধে রায়। আর সেই রায়ের জোরালো ভাষা হচ্ছে লাল। এবার সিপিএম ভালো ফল করবেই, কারণ এবার মানুষ বুঝে গেছে বিকল্প নেই নয়, বিকল্প আছে। লাল পতাকা আবার উঠছে, পশ্চিমবঙ্গ আবার লাল সুনামি আসছে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।